ওকে, সবাই একটু খেয়াল করো। আমাদের আপওয়ার্ক ইন্টারফেসে জেনারেলি ফাইন্ড ওয়ার্ক নামে একটা অপশন, এখানে ফাইন্ড ওয়ার্কে ক্লিক করে আমরা জব ফাইন্ড করতে পারবো, যেটা আমরা লাস্ট লাস্টে দেখছি। সো উই হ্যাভ সাম আইডিয়া কিভাবে আসলে আমরা জবে বিট করতে পারি। নাম্বার টু হচ্ছে সেভ জব। কোনো জব যদি আমার কাছে ভালো লাগে সেই জবটা সেভ করে রাখতে পারি, পরবর্তীতে ওই ক্লায়েন্ট কাউকে হায়ার করছে কিনা ঢুকে ঢুকে দেখতে পারি, এটার দরকার নেই। প্রপোজাল অ্যান্ড অফার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। প্রপোজালে আমরা ইনভাইটেশনে তুমি মানে অনেক সময় হয় না যে নোটিফিকেশন মিস করে গেছো ইনভাইটেশনে, হ্যাঁ, এরকম হইতে পারে অনেক সময়। এই জন্য কি করবা, এই ফাইন ওয়ার্কের ড্রপ ডাউন থেকে প্রপোজাল এন্ড অফার অপশনে গিয়ে তুমি দেখবা তোমার কোনো ইনভাইটেশন ঝুলে আছে কিনা। আর অ্যাক্টিভ প্রপোজাল মানে তোমার যে সমস্ত কাজগুলো মানে বিট করছো এখনো হায়ার হও নাই, বাট ক্লায়েন্টের সাথে কথাবার্তা চলতেছে, দোস আর দ্য অ্যাক্টিভ প্রপোজালস। সাবমিটেড প্রপোজালস, সাবমিটেড প্রপোজাল মানে হচ্ছে আমরা যে সমস্ত জবগুলোতে বিট করছি, বিট করার পর কোনো ক্লায়েন্ট রিপ্লাই করে নাই, সেগুলা সাবমিটেড। তো সাবমিটেডের পাশাপাশি দেখবা ভিউড বাই ক্লায়েন্ট, ভিউড বাই ক্লায়েন্ট, হ্যাঁ। সো এই ভিউড বাই ক্লায়েন্ট যত বেশি হবে তত ভালো, ঠিক আছে। অর্থাৎ আমরা জব প্রপোজালে ক্লায়েন্টের অ্যাটেনশন গেদার করতে পারছি কভার লেটারের মাধ্যমে, সো ক্লায়েন্ট আমার জব প্রপোজালটা ভিউ করছে, হ্যাঁ। আচ্ছা, প্রজেক্ট বুস্ট, এটা একটু পরে আসতেছি আমি। দেখো আমি দুটো বুস্ট করছি, বুস্ট গুলোকে আউটবিট দেখাচ্ছে। তো প্রজেক্ট বুস্টিং এর ব্যাপারটা আমরা যদি একটু দেখেই ফেলি তাহলে তো মন্দ হয় না, তাই না? মন দিয়ে ভিডিওটা দেখো। সো আপওয়ার্কে প্রপোজাল বুস্ট, অ্যাভেলেবল ব্যাচ, প্রোফাইল বুস্টের পর এবার কিন্তু আমাদের প্রজেক্ট বুস্ট অপশনটা চলে আসছে। বেসিক্যালি আপওয়ার্কে প্রজেক্ট, সরি প্রজেক্ট বুস্ট না, মানে আপনাকে নতুন একটা সিস্টেম বের করছে উইচ ইজ বুস্ট অ্যাকচুয়ালি। অর্থাৎ এই যে বুস্টেড প্রপোজাল, আমি তিন কানেক্টের বিনিময়ে প্রপোজালটাকে বুস্ট করছি। তো সবার প্রথমে জেনারেলি আমরা যেভাবে আসলে জব ফাইন্ড করি ওভাবে জব ফাইন্ড করব। এবং জব ফাইন্ড করার পর আমার কাছে যদি কোনো জব মনে হয় আমি বিট করা উচিত আমার, আহ, আহ, however, এই প্রপোজালটাতে বিট করব। আচ্ছা, আমি বাই প্রজেক্টে নিচ্ছি, এটা আমি $120 বিট করতেছি। আহ জাস্ট কভার লেটার লিখতেছি, হ্যাঁ, এটা তো সিম্পল, তোমরা জানোই। বলতে আচ্ছা এবার দেখো, কানেক্টে আমরা এটাকে বুস্ট করে উপরে রাখতে পারবো। অর্থাৎ বুস্ট বলতে আমাদের আমরা যখন বিট করব আমাদের প্রপোজালটা সবার টপে থাকবে। অর্থাৎ কিছু কানেক্টের বিনিময়ে আমি যদি এই প্রপোজালটাকে বুস্ট করি তাহলে এটা টপে থাকবে। তো এটা একটা আমি উদাহরণ দেখাচ্ছি, ব্যাপারটা কিরকম হয় ক্লায়েন্ট এন্ড থেকে। হ্যাঁ, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্ন্যাপ, ক্লায়েন্টরা যখন প্রপোজাল গুলো দেখে একটার পর একটা এরকম দেখা যায়। তো সেখানে আসলে বেস্ট ম্যাচ হিসাবে অথবা একদম টপের দিকে আমার প্রপোজালটা দেখাবে। যত পিপলই বিট করুক না কেন আমার এই প্রপোজালটা একদম টপে থাকবে। এবং সেই অনুযায়ী ওরা একটা কানেক্ট ফিক্স করে দিচ্ছে যে 5 কানেক্টের মতো মিনিমাম স্পেন্ড করতে হবে বুস্ট করার জন্য। এখানে আসলে যে ফ্রিল্যান্সার যত কানেক্ট বেশি ইউজ করবে, যেমন আমি যদি 6 কানেক্ট ইউজ করি তাহলে দেখা যাবে যে 6 কানেক্টের নিচে যারা তারা মানে এটা এটা একটু ডিটেলে দেখাই আসো। ধরো কোনো একটা জব আমি সিম্পলি দেখাই, যে কোনো একটা জবে ঢুকলাম, অ্যাপ্লাই নাও। ওখানে ম্যানেজ ফাইন্যান্স ওটা তো আমাদের নেই দেখলাম। আসবে, লগ আউট করে লগ ইন করো, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা এটাতে কোনো বিড আসে নাই, হ্যাঁ, একটা বিড আসছে এরকম দেখাই, হ্যাঁ, একটু লেটে আসছে কাজ এরকম। ধরো আমরা এক্সের উপর একটা কাজ,
এটা 20 থেকে 50 জন অ্যাপ্লাই করছে, ফাইন। এই জবটাতে আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতেছি। আচ্ছা, জেনারেলি আমাদের এই জবটাতে বিট করতে কত কানেক্ট লাগতেছে? সেন্ড ফর 4 কানেক্ট, 4 কানেক্টের বিনিময়ে আমি এই জবটা পাঠাতে পারবো, মানে এই প্রপোজালটা সেন্ড করতে পারবো। এখন বিড জিনিসটা কি? অকশনের নাম শুনছো? অকশন, নিলাম। নিলামে কি হয় ভাই? জি ভাইয়া শুনছি। আমরা একটা ধরো হ্যাঁ ভাইয়া, গোল্ড বিড কয়েন মানে নিলামে নিলাম উঠলো, করা ঠিক বা আছে? হ্যাঁ, নিলামের দাম বাড়ানো হয়। হ্যাঁ, রাইট। তো একজন বললো, বা আইপিএলও আমরা দেখি তাই না, আইপিএল এ সাকিবের নাম ডাকা হইলো। এবার কলকাতা বলল আমি 2 কোটি দিব, রাজস্থান বলল আমি 2.5 কোটি দিব। তাহলে যে যত বেশি বিট করবে তার তত, মানে যে যত বেশি আসলে টাকা খরচ করবে তার উপরে থাকার চান্স তত বেশি। আচ্ছা, যে জবটা আমি 4 কানেক্টে বিট করতে পারতেছি, বুস্টেড প্রপোজালে 4টা প্রপোজাল টপে থাকবে। হোয়াট ইজ দ্যাট? আমরা একটু ভালো করে বুঝি। বুস্টেড প্রপোজাল আপওয়ার্ড, ছবিটা দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে, হ্যাঁ? আচ্ছা, তো এই যে দেখো ছবিটা, হ্যাঁ? তো দেখো বুস্টেড একদম টপে। তুমি ধরো 50 নম্বরে বিট করছো, 40 নম্বরে বিট করছো, যখনই বিট করো তুমি টপে চলে আসতে পারবে। দেখো যে বুস্টেড 1, নিচেরটা বুস্টেড 2। এরকম ভাবে 1 জন, 2 জন, 3 জন, 4 জন ফ্রিল্যান্সারকে বুস্টেড অবস্থায় দেখাবে। এখন কোন 4 জনকে দেখাবে? ফার্স্ট প্লেসে যে আছে সে 14 কানেক্ট খরচ করতেছে অলরেডি, আর যে 12 কানেক্ট দিছে সে সেকেন্ড প্লেসে আছে। থার্ড প্লেসে যে আছে সে 11 কানেক্ট দিছে, মানে আরো 11 কানেক্ট আর কি, এই 4 কানেক্টের পাশাপাশি আরো 11 কানেক্ট, টোটাল 15 কানেক্ট খরচ হবে এটাতে বিট করতে তার। ফোর্থ প্লেসে যে আছে সেও 11 কানেক্ট খরচ করছে। এখন আমি যদি বিট করতে যাই আমার কানেক্ট কত দিতে হবে? মানে বুস্টের মানে জন্য, অ্যাটলিস্ট 20 তো লাগবে ভাই, 20। না না না, 20 না ভাই, 19 দিলেই না। 18 লাগবে ভাই, 18। না না, মানে 18 থেকে না না, এই পনেরো একটা বাড়ায় আরে দিলে হবে। দেখো সেটে বিট ক্লিক করলাম, হ্যাঁ? ও বলতেছে এই 4-এর সাথে এই 11, মানে কি এই 11 কিন্তু 4 সহ ইনক্লুডেড, হ্যাঁ? তাইলে কি আমি 11 কানেক্ট দিলে হবে না, কারণ 4 নাম্বার প্লেসে 11 দেওয়া আছে, 4টার উপরে হয় না, 1, 2, 3, 4। তো আমাকে ও সাজেস্ট করতেছে 12 কানেক্ট দিতে পারো তুমি। 12 কানেক্ট দিলে আমি কোন পজিশনে যাব? থার্ড প্লেসে, তাই না? দেখি তো, বিট বাটনে ক্লিক করব, এ দেখো থার্ড প্লেস ইউ, 12 কানেক্ট দিয়ে, রাইট? এটা কি বুঝছো? জি জি ভাইয়া। জি ভাইয়া এখন আমি বুঝছি। ফার্স্টে জি যাইতে ভাইয়া, বুঝতে পারছি। 14 বেশি দিতে হবে। আমি ফার্স্টে যাইতে চাই, আমি 15 দিলাম বিড। আমাকে বলছে ফার্স্ট প্লেসে থাকবা তুমি। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার এটাই। ভাই, যদি কিন্তু এখানে কেউ কেউ এসে যদি, 20 কানেক্ট দেয় হ্যাঁ, তাহলে? কেউ যদি এসে আমার উপরে উঠে যায় তখন কি করবো? তখন তো এক্সট্রা দিয়ে রাখা ভেরি ভালো গুড না? কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন, এটাই আমি দেখাবো। আচ্ছা, এখানে আমি 100 কানেক্টের ভিডিও দেখছি, সো এটা ভয়ের কিছু নেই, হ্যাঁ? ও এখানে জুলার অনেকে দেয় না এগুলো। 100 কানেক্ট দিয়ে বিট করছে, চিন্তা করছো কত বড় লোক। আচ্ছা, হ্যাঁ, তো $5 কাজে 50 কানেক্ট দিয়ে রাখে। রাইট। তো ব্যাপারটা হচ্ছে, এইটা ফার্স্ট প্লেসে তুমি যাবার ঠিক আছে, কিন্তু তোমার কিছুক্ষণ পরে আরেকজন এসে তো সে 16 কানেক্ট, 17 কানেক্টে বিট করে তোমার নিচে নামাই দিবে, রাইট? আচ্ছা, জি ভাই, এটাই। ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকবা যতক্ষণ পর্যন্ত তোমার থেকে বেশি কেউ না কেউ বিট করতেছে। তো তখন কি হবে? যখন তোমার থেকে বেশি বিট হবে তখন দেখো বুস্ট আউটডেটেড অপশনটা দেখাবে। দেখো এই যে আমার এই যে বুস্ট আউটবিট, আউটবিট, বুস্ট আউটবিট মানে কি? হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা ছিল, এখন আউটবিট, আউটবিট মানে এই যে কানেক্টটা খরচ রেঞ্জের পরে করলাম গেছে। এটা আউটবিট হয়ে গেছে। ওকে, আচ্ছা। এ দেখো জব ক্যান্সেল হয়ে গেলে 10 কানেক্ট ভাইয়া, নাই। আউটবিট হলে ওই বাকি কানেক্ট গুলো ফেরত দিবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, আউটবিট হলো ওর উপরে উঠে যাচ্ছে, তা তখন আরো উপরে অ্যাড করার জন্য বাড়তি ক্লিক কানেক্ট করতে। গুলো ফেরত দেবে না আউটবিট হলে? আরে না, ফেরতের চিন্তা করো না, ফেরতের কিছু নেই, হ্যাঁ? ঠিক আছে, এই যে জব রিফান্ড হয়ে গেলে, জব ক্যান্সেল হয়ে গেলে সেটা, তো তুমি ফেরত পাবা কেমনে? তুমি তো 2 ঘন্টা 3 ঘন্টা টপে ছিলা, তাই না? বুঝো নাই? এই যে আমি কানেক্ট হিস্ট্রিতে নির্জার। গেছি, আমার আউটবিটে কোনো ফেরত আসেনি, দেখো।
অ্যাভেলেবেল ব্যাচে কাটছে 1। এটা হচ্ছে বুস্টেড প্রপোজালে কোনো একটা জবে আমি করছি, এটা হচ্ছে এই যে বুস্টেড প্রপোজাল, দেখছো 1 কানেক্ট কাটছে। ওকে, তারপরে ভাইয়া, হ্যাঁ, প্রপোজ করা মানে আমি বুস্ট করার পর যদি ক্যান্সেল হয় তাহলে তখন তো তুমি তখন হচ্ছে ফেরত পাবা। কানেক্ট রিটার্ন আসবে। হ্যাঁ হ্যাঁ, তখন তুমি তখন কি রিটার্ন পাবা, আমার বুস্টেড সহ আসবে নাকি পুরাটা পুরাটা শুধুমাত্র চলে আসবে, মানে পুরাটাই চলে আসবে তোমার। হ্যাঁ, কারণ ও তো হায়ারই করেনি কাউকে। আচ্ছা, আমরা মোটামুটি বুঝে গেলাম বুস্ট জিনিসটা কি। এখন বুস্ট জিনিসটা ব্যবহার করব কি করব না। হ্যাঁ, এখন আমাদের কানেক্ট কম, আমরা নেক্সট মান্থের থেকে যখন কানেক্ট কিনা শুরু করব স্মুথলি, তখন আমরা অল্প কিছু কাজে, ধরো 20 থেকে 30% কাজে বুস্ট করব, কিন্তু এরকম পাগলের মতো বুস্ট করব না। ধরো আমার খরচ হচ্ছে 4 কানেক্ট, আমি ম্যাক্সিমাম খরচ করতে রাজি আছি 4+4 8 কানেক্ট। তার মানে 4-এর উপরে যাবা না বা 5-এর উপরে যাবা না, ম্যাক্সিমাম 5 ধরলাম। যতক্ষণ আমি টপে থাকি সেটাই চলবে, এর বেশি লাগবে না, ঠিক আছে? সেটার বদলে আমি অন্য একটা জবে বিট করতে পারতেছি। সুতরাং আমি 4 বা 5 কানেক্ট দিলাম, যেমন আমার এটা 4 কানেক্ট লাগতেছে, আমি আরো এক্সট্রা 5 দিয়ে টোটাল 9 কানেক্ট দিলাম। 9 কানেক্টের পরও আমি দেখলাম যে আমি টপে মানে এই 1 2 3 4-এ আসতে পারতেছি না। ও বলতেছে মিনিমাম 12 লাগবে, তাইলে আমার দরকার নেই, ঠিক আছে, বুস্ট করার, ঠিক আছে। আচ্ছা, বুস্ট করবা কোন প্রপোজাল গুলোতে? যে সমস্ত ক্লায়েন্টের জবগুলো নতুন ল্যান্ড করছে, নতুন ল্যান্ড করছে মানে এটা কি, ফাইন ওয়ার্কে তুমি দেখবা যে সমস্ত ক্লায়েন্ট একদম নতুন, তারা আসলে মানে সুবিধার আমি বলি, এটাতে কয়টা কাজ করছে, 3K স্পেন্ড করছে, এটা জিরো স্পেন্ডিং। হ্যাঁ, তার মানে এটা নতুন ক্লায়েন্ট। তো আমরা ঢুকে দেখতেছি পেমেন্ট মেথড ভেরিফাইড আছে, পাকিস্তানের ক্লায়েন্ট একটা জব পোস্ট করছে কিন্তু হায়ার রেট নাই, একটাই ওপেন জব আছে, এটাই তার প্রথম জব। এই জবে আমি বুঝ দিতে পারি এই ক্লায়েন্ট এত কিছু বুঝবে না। এখানে বুস্টেড, এই যে ছোট্ট করে বুস্টেড লেখা আছে, এগুলো ক্লায়েন্ট বুঝবে না। ক্লায়েন্ট ঢুকেই দেখবে প্রথমে আমার বিড, আমারটাতে ঢুকে আমার হায়ারের চান্স বেশি থাকবে, ঠিক আছে। আর যে সমস্ত ক্লায়েন্ট একটু বেশি পাক না, তাদের কাজে বিড মানে বুস্ট না করাই ভালো। সো 20-30% কাজে বিট করতে বুস্ট করতে পারো, এর বেশি দরকার নেই। তাও বিট বুস্ট করতে গেলে 4 থেকে 5 কানেক্টের বেশি খরচ করবো না একটা প্রপোজালে। যা লাগে, যেমন এটাতে 10 কানেক্ট লাগবে, আমি 14 খরচ করতে রাজি আছি, এর বেশি না। যদি হয় হবে, নাইলে বাদ। সুতরাং নতুন ক্লায়েন্টের কাজে বুস্ট করো, এবং 4-5 কানেক্টের বেশি ট্রাই করার দরকার নাই। হ্যাঁ, 100-200 কানেক্ট দিয়ে যারা বুস্ট করে, এটা বোকামি, দরকার নাই এটা, ঠিক আছে। এইটা আমরা বুঝে গেলাম খুব সহজে, বুস্ট। তারপরে আমাদের ইন্টারফেসে কি আছে আমাদের, আচ্ছা, প্রপোজাল এন্ড অফারে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যখন কাউকে রেফার করি কোনো জব, সেগুলো এখানে দেখা যায়। আর আর্কাইভ হচ্ছে যে সমস্ত জবগুলো ক্লোজ হয়ে গেছে, জব ইজ ক্লোজড, জব ইজ ক্লোজ। এই জবটাতে আমি হায়ার্ড হইছি, আমাকে হায়ার করছে, হায়ার্ড মানে আমি হায়ার্ড, ঠিক আছে। এটাও জব ক্লোজ, এটাও জব ক্লোজ, যেগুলো জব ক্লোজ হয়ে গেছে সেগুলা আমি আর্কাইভে যেয়ে দেখতে পারবো। এবার ইয়োর সার্ভিস নামে একটা অপশন দেখা যাচ্ছে। এই সার্ভিস মানে কি? আমার প্রজেক্ট গুলা, তাই না? আমার প্রজেক্ট গুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এটা তো বুঝছো নাকি? সহজ না কঠিন? সহজ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার হাতের ডান দিকে একটা অপশন পাবা, ম্যানেজ বুস্টেড প্রজেক্ট। এই প্রজেক্টের বুস্টিংটা কি আমরা একটু দেখি, আসো। If you're a business owner, then animated explainer videos are the best way to capture attention, get more followers, and drive more sales. সো আপওয়ার্কে প্রপোজাল বুস্ট, অ্যাভেলেবল ব্যাচ, প্রোফাইল বুস্টের পর এবার কিন্তু আমাদের প্রজেক্ট বুস্ট অপশনটা চলে আসছে। বেসিক্যালি আপওয়ার্কে প্রজেক্টটা হচ্ছে আমাদের ফাইবারের জিগের মতো, অর্থাৎ আমি যা পারি সেই জিনিসগুলো আমি শোকেস করে রাখবো, ক্লায়েন্ট সার্চ করবে এবং আমার যে প্রজেক্ট গুলো আছে সেই প্রজেক্ট গুলো দেখতে পারবে এবং হায়ার করতে পারবে। সো প্রজেক্টের বুস্টের সিস্টেমটা হচ্ছে, এখন কিন্তু আপওয়ার্কের প্রজেক্ট বুস্ট মানে প্রজেক্ট সিস্টেম থেকে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আসে, অর্থাৎ আমরা আপওয়ার্কে বিট করার পাশাপাশি প্রজেক্টের মাধ্যমেও প্রচুর ক্লায়েন্ট পেতে পারি। এক্ষেত্রে অর্গানিক্যালি র্যাঙ্ক করার একটা ব্যাপার তো থাকেই, সেটার পাশাপাশি যদি
আসলে আমাদের প্রজেক্ট বুস্টের মাধ্যমে কিছু ক্লায়েন্ট আসে, দ্যাট উড বি গ্রেট, এবং খুব বেশি কানেক্ট কাটবে না। সিস্টেমটা হচ্ছে আমরা প্রজেক্ট বুস্টের ক্ষেত্রে আমরা আপওয়ার্কের ট্যালেন্ট অপশনে গিয়ে কোনো একটা কিওয়ার্ড লিখে যদি সার্চ করা হয়, ট্যালেন্টের প্রোফাইলের নিচে আমরা একটা অপশন দেখতে পাবো, সেখানে শুধুমাত্র বুস্টেড যারা তাদেরকেই দেখাবে। এটা অনেকটা ফাইবারের গিগের, আমরা যে ফাইবারের গিগ প্রমোট করি অনেকটা সেরকম। এই ক্ষেত্রে আমাদের প্রজেক্ট ড্যাশবোর্ডে যেতে হবে। প্রজেক্ট ড্যাশবোর্ড থেকে আমি যে প্রজেক্টটা বুস্ট করতে চাই, বুস্ট আইকনে ক্লিক করলে আমরা দেখবো আমরা 3টা থেকে 10টা মানে কিওয়ার্ড দিতে পারবো। আমি যেই কিওয়ার্ড গুলোতে চাচ্ছি আমার ক্লায়েন্টরা আসুক এবং যেই কিওয়ার্ড গুলো দিয়ে বুস্টে আমাকে দেখাবে, সেই কিওয়ার্ড গুলো সেট করার পর আমার কাছে একটা অপশন দেখাবে যে ম্যাক্সিমাম আমি কত কানেক্ট খরচ করতে চাই। এক্ষেত্রে পার ক্লিকে আমাদের মনে রাখতে হবে আপওয়ার্কের প্রজেক্ট বুস্টে 3টা করে কানেক্ট কাটবে। সেক্ষেত্রে আমি যদি আমার লিমিট দেই 12টা কানেক্ট, তাহলে আমি 4টা ক্লায়েন্টের নক পাবো, যেহেতু পার ক্লিকে আমার 3টা করে কানেক্ট যাবে। এখানে ঠিক ক্লায়েন্টের নক না, কেউ যদি আসলে বুস্টেড প্রপোজালে মানে প্রজেক্টে ক্লিক করে তাহলেই কিন্তু আমার 3 কানেক্ট কেটে ফেলবে আপওয়ার্ক। সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি আমাকে নক না করে বা হায়ার না করে, এক্ষেত্রে আপওয়ার্কের কোনো দায়বদ্ধতা নেই, শুধুমাত্র ক্লিক করলে 3 কানেক্ট চলে যাবে। সেক্ষেত্রে আমি কিন্তু লিমিট সেট করতে পারতেছি 12 কানেক্ট, 16 কানেক্ট, 20 কানেক্ট। আমি যতটুকু লিমিট সেট করি সেই অনুযায়ী 3 কানেক্ট করে আমার কাটবে এবং অটোমেটিক্যালি বুস্ট অপশনটা অফ হয়ে যাবে সেই প্রজেক্টের জন্য। পরবর্তীতে আমার যদি মনে হয় যে না, প্রজেক্ট ইজ ওয়ার্কিং গুড এন্ড প্রজেক্টের যদি বুস্টিংটা ভালো লাগে আমার কাছে, তখন আমি আবার রিবুস্ট করতে পারবো। সো ইটস এ গুড অপরচুনিটি। লেটস সি আসলে পুরো জিনিসটা কিভাবে কাজ করে। আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। বেসিক্যালি প্রজেক্ট বলতে আমরা আপওয়ার্কে যদি প্রজেক্ট লিখে সার্চ করি এবং ওয়ার্ডপ্রেস বা উইক্স বা কোনো একটা টপিক লিখে সার্চ করি, ফাইবারের গিগের মতো অনেকগুলো প্রজেক্ট দেখা যায়। তো এই প্রজেক্টটাকে বুস্ট করার জন্য প্রথমে আমাদের প্রজেক্ট ড্যাশবোর্ডে যেতে হবে। প্রজেক্ট ড্যাশবোর্ডে যাওয়ার পর ধরা যাক এখানে আমার প্রায় 14টার মতো প্রজেক্ট আছে, আমি একটা প্রজেক্টকে বুস্ট করতে চাচ্ছি, ওয়েবফ্লো ওয়েবসাইট। আমরা এখানে একটা আইকন দেখতে, ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে, এখানে বিজলি বাতির মতো একটা আইকন দেখতেছো, রাইট? এখন এরকম না, এখন হচ্ছে ম্যানেজ বুস্টেড প্রজেক্ট নামে একটা অপশন পাবা। এখানে গিয়ে দেখো আমার বুস্টিং চলতেছে, 1টা 2টা। তো এখানে গিয়ে তুমি বুস্ট দিস প্রজেক্ট এই বাটনে ক্লিক করবা, পাবো। ক্লিক করলাম এটার উপর, এই হইলো প্রজেক্ট বুস্ট। এখন প্রজেক্ট বুস্টের ক্ষেত্রে ওরা আমাকে বলতেছে 3টা থেকে 10টা কানেক্ট দেওয়ার জন্য। পুরো ব্যাপারটা আমি একটু বুঝাই বলি। ধরা যাক আমি চাচ্ছি ওয়েবফ্লো লিখে সার্চ করলে আমার এই প্রজেক্টটা সার্চে আসুক এবং আমি কিছু কানেক্ট খরচ করতে রাজি। প্রজেক্ট বুস্টটা কোথায় দেখায় এটা একটু আগে আমরা দেখে নিই। প্রজেক্ট বুস্টটা দেখা যায় যখন আমরা আপওয়ার্কে এরকম ওয়েবফ্লো বা কিছু একটা লিখে, আমরা ট্যালেন্ট লিখে সার্চ করি, তখন আমাদের অনেকগুলো ফ্রিল্যান্সারের প্রোফাইল দেখায় এবং সেই ফ্রিল্যান্সারের প্রোফাইল গুলোর একটু নিচে গেলেই আমরা দেখতে পাবো প্রজেক্ট বুস্টের অপশনটা। ধরা যাক আমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম, তো ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করার পর এখানে আমরা অনেকগুলো প্রোফাইল দেখতে পাচ্ছি। তার একটু নিচে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রজেক্টকে হাইলাইট করা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে বুস্টেড বুস্টেড। এবং এই যে বুস্টেড যারা আছে তাদের এই প্রজেক্ট গুলোতে যদি কেউ ক্লিক করে তাহলে 3 কানেক্ট করে কাটবে। তো এখানে আমার টোটাল কানেক্ট বাজেট, এবং কানেক্ট বাজেটে আমি বললাম যে আমি 12 কানেক্ট খরচ করব। এক্ষেত্রে প্রত্যেকটা ক্লিকে 3 কানেক্ট করে খরচ হচ্ছে, সুতরাং আমি কয়টা ক্লিক পেতে পারি? 4টা। সো 4টা, ওরাই বলে দিছে 4টা, এবং এটা অটোমেটিক্যালি 30 দিন পর অফ হয়ে যাবে এবং এটা কোনো টাইমলাইন দেওয়া নেই। সুতরাং আমি ম্যানুয়ালি এই 30 দিনের মধ্যে যে কোনো টাইমে রিফান্ডও করতে পারবো, বা এই 30 দিনের মধ্যে সে 12 কানেক্ট যখন খরচ হয়ে যাবে সে বুস্ট অফ করে দিবে। তো এখন এই বুস্টটা করার সময় আমাকে কিওয়ার্ড দিতে বলতেছে। তো ওয়েবফ্লো এছাড়া ওয়েবসাইট ডিজাইন, তো আমি আমার পছন্দের যে সমস্ত কিওয়ার্ড গুলো দিয়ে চাই আমার এই গিগটা আসুক সার্চে, এই যে যেখানে আমি দেখতেছি প্রজেক্টের বুস্টেড অবস্থায় আমার এখানে আসুক এবং কেউ ক্লিক করুক, এটা আমি চাচ্ছি কোন কিওয়ার্ড দিয়ে। কিওয়ার্ড বলতে কি, আমি আসলে এখানে যা লিখে সার্চ করলাম দ্যাট ইজ দ্য কিওয়ার্ড। তো আমি আরেকটা দিলাম ওয়েবফ্লো ল্যান্ডিং পেজ, ওয়েবফ্লো ওয়েবসাইট, এরকম কিছু কিওয়ার্ড দিয়ে আমি আমার বুস্টটাকে অন করে দিতে পারি। বুস্ট নাও করে দিলাম, তো আমার এই বুস্টটা এখন অ্যাক্টিভ। তো আমি যখন, কেউ যদি সার্চ করে ইন ফিউচারে, তো আমার এই বুস্টটা যদি আসে সামনে এবং কেউ যদি ক্লিক করে 3টা করে কানেক্ট যাবে, যে কোনো সময় অফ করে দেবো। আই থিঙ্ক ইটস এ গুড অপরচুনিটি ফর দ্য ফ্রিল্যান্স। আচ্ছা, প্রজেক্ট বুস্টে যে অ্যামাউন্টটা এটা সাথে সাথে চলে যাবে, সাথে সাথেই কেটে নিবে, ঠিক আছে? ওই 12 কানেক্ট দিলে 12 কানেক্ট ইনস্ট্যান্ট কেটে নিয়ে যাবে, এটা একটু খেয়াল রাখবা। তো আমি ভাইয়া একসাথে এটা কয়টা ফ্রিল্যান্সার যে কেউ ক্লিক করলে তো কেটে নিবে। ক্লিক করলেই কাটবে। হোস্টেড প্রজেক্ট একসাথে কয়টা দেওয়া যায় নাকি? না, লিমিট নেই কোনো, ভাইয়া।
ওকে, বুঝে গেলাম আমরা, তাই না? আচ্ছা, আচ্ছা ভাইয়া, সার্টিফিকেট ফর আর্নিং এটা কোন কাজে লাগে ভাই ফাইবারে আপওয়ার্কে? এটা ওই যে ব্যাংক থেকে লোন টোন নিতে লাগবে, ঠিক আছে। প্রজেক্ট বুঝ ডান। এবার আমাদের ইউর সার্ভিস বুঝলাম, হ্যাঁ। আচ্ছা, এড এটা পরে, ডাইরেক্ট কন্ট্রাক্টও পরে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের রানিং যে সমস্ত জবগুলো সেগুলো আমাদের অ্যাক্টিভ জবস এর মধ্যে দেখাবে, হ্যাঁ। অর্থাৎ এখানে দেখতেছি আমরা 3টা 5টা 8টা কাজ চলতেছে। অ্যাক্টিভ মাইলস্টোন মানে যে সমস্ত কাজগুলোর ওপেন মাইলস্টোন আছে, অর্থাৎ আমি এখনো সাবমিট করি নাই। অ্যাওয়েটিং মানে মাইলস্টোন আমি সাবমিট করে দিচ্ছি, নতুন মাইলস্টোন অ্যাক্টিভ করা হয় নাই ক্লায়েন্ট এন্ড থেকে। এটা লাস্ট ক্লাসে আমি অনেক ডিটেলে দেখাইছি, সবাই আশা করি বুঝছো। আচ্ছা, এবার আওয়ারলি ওয়ার্ক ডায়েরি, এটা হচ্ছে ওই যে টাইম শিটের মতো। অর্থাৎ আমরা যদি কোনো আওয়ারলি কোনো ক্লায়েন্টের কাজ করি, অর্থাৎ আমার এখানে যদি কোনো আওয়ারলি কোনো ক্লায়েন্টের কাজ, এখানে অ্যাক্টিভ কন্ট্রাক্ট গুলো দেখাই দিচ্ছে, হ্যাঁ। আমার এখন আসলে আওয়ারলি নাই, সবই ফিক্সড। সুতরাং এখানে কোনো টাইমশিট দেখা যাবে না। যদি আওয়ারলি কাজ হয়, ওই আওয়ারলি কাজে ক্লিক করে, এই টাইমশিট তোমার লাস্ট ক্লাসে দেখাইছি আমি, হ্যাঁ। যে ডেটা টাইম ট্র্যাক করছো সেটার উপর ক্লিক করে এখানে টাইমশিট দেখতে পাবা। ক্লিক করলে সেই টাইমশিটের কত, মানে প্রত্যেক মিনিটে কতগুলো কিবোর্ড কতগুলো মাউসে ক্লিক করছো এবং স্ক্রিনশট দেখতে পাবা। আচ্ছা, এছাড়াও ক্লায়েন্ট হিস্টোরি নামে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের নতুন অ্যাড করা হয়েছে আপওয়ার্কের প্রোফাইলে। এখানে আমাদের সমস্ত প্রজেক্টগুলো দেখাবে, একটা না কিন্তু, হ্যাঁ, সমস্ত প্রজেক্টই দেখাবে। ওকে, ম্যানেজ ফাইন্যান্স, ভালো করে খেয়াল করো। ফাইন্যান্সের ব্যাপার, যে সমস্ত অ্যাক্টিভ মাইলস্টোন আমার চলতেছে, অ্যাক্টিভ মাইলস্টোনের অ্যামাউন্ট গুলো ওয়ার্ক ইন প্রোগ্রেসে দেখায়। তো তুমি ধরো একটা মাইলস্টোন ছেড়ে দিলা $150, এটা ইন রিভিউতে চলে যাবে ক্লায়েন্টের হাতে। আচ্ছা, মাইলস্টোন আমরা সাবমিট করার পর ক্লায়েন্ট যদি একসেপ্ট না করে, অটোমেটিক্যালি 14 দিন পর ওই মাইলস্টোনটা টাকা তুমি পেয়ে যাবে। এটা কি বুঝছো? অর্থাৎ অনেক সময় ক্লায়েন্ট হাওয়া হয়ে যায়, পাচ্ছ না, অনেকদিন ধরে নক করে মাইলস্টোন, ক্লায়েন্টকে মেসেজ করবা এভাবে যে আমি মাইলস্টোনটা সাবমিট করে দিচ্ছি, তোমার যদি কোনো ইস্যু থাকে আমাকে নক দিও, আমি করে দিব। এখন সে যদি 14 দিনের মধ্যে সে মাইলস্টোনটা অ্যাপ্রুভ বা ডিক্লাইন না করে, তুমি টাকাটা পেয়ে যাবা। আচ্ছা, এরপর ইন রিভিউ থেকে ক্লায়েন্ট যদি অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে তো ভালোই, সেটা পেন্ডিং এ চলে যাবে। পেন্ডিং এ মাত্র 5 দিন থাকবে, মানে ফিক্সড প্রাইজের কাজগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তার মানে একটা জব তুমি সাবমিট করে ক্লায়েন্ট যখনই ছেড়ে দিবে, এটা অ্যাভেলেবেল হইতে তোমার মাত্র 5 দিন লাগবে। আর আওয়ারলি রেটের ভাই? আওয়ারলির ক্ষেত্রে এই যে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম, প্রত্যেক শুক্রবারে ওদের মানে রিভিউটা এন্ডস হয়, তো শুক্রবার পর্যন্ত যা আর্ন করছো এটা বুধবার পেয়ে যাবা। অর্থাৎ আওয়ারলি প্রজেক্ট গুলো তোমার বুধবার রিলিজ হয়, ঠিক আছে। মানে আওয়ারলি প্রজেক্টের যে টাইম ট্র্যাক করছো এই এক ফ্রাইডে থেকে আরেক ফ্রাইডে পর্যন্ত, সেটাও তুমি বুধবার দিন পেয়ে যাইতেছো। 5 দিন এটাও, শুক্রবার পর্যন্ত হইলে শনি রবি সোম মঙ্গল বুধ, 5 দিন। তাহলে আওয়ারলি ফিক্স দুইটাই 5 দিনেই পাইতেছো। আপর ফাইবারে কিন্তু এটা 14 দিন লাগে ক্লিয়ার হইতে, আপরে কিন্তু 5 দিনে ক্লিয়ার হচ্ছে। আর আপরকে এখানে তোমার 10% খরচ হচ্ছে, মানে ক্লায়েন্টের যে কোনো একটা প্রজেক্ট, ধরো এখানে একটা অ্যামাউন্টের প্রজেক্ট আছে 50, এই $50 আপওয়ার্ক মাত্র 10% টাকা কাটবে, ঠিক আছে। আচ্ছা, তো ফাইন্যান্সের জিনিসগুলো বুঝলাম, অর্থাৎ যেগুলো চলতেছে ক্লায়েন্টের হাতে, এগুলা ক্লায়েন্ট ছেড়ে দিলে পেন্ডিং এ থাকবে 5 দিন, তারপর অ্যাভেলেবেল হয়ে যাবে। অ্যাভেলেবেল হয়ে গেলে বাটনে ক্লিক করে গেট পেড নাও বাটনে ক্লিক করবা। গেট পেড নাও বাটনে ক্লিক করলে তুমি তোমার পেমেন্ট মেথড সিলেক্ট করে যে অ্যামাউন্টটা সিলেক্ট করতে চাও সেই অ্যামাউন্টটা লিখে দিয়ে তুমি ডলার উইথড্র করে ফেলাইতে পারবা। গেট পেড নাও বাটনে ক্লিক করলে তোমার পেমেন্টের টাকা চলে যাবে। আচ্ছা, এবার ইউর রিপোর্ট নামে একটা অপশন দেখতেছি। আচ্ছা, এগুলো হচ্ছে তেমন কাজের না, নিচে যেগুলো দেখতেছি ইউর রিপোর্ট, এখানে তুমি তোমার রিপোর্টের সামারিটা এক্সপোর্ট করতে পারবা, মাস শেষে দেখতে পারবা কি অবস্থা।
বিলিং অ্যান্ড আর্নিং নামে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি তোমার প্রত্যেকটা ক্লায়েন্টের কাছ থেকে কত করে নিছো, কোন ক্লায়েন্টের কাছ থেকে কত নিছো। হ্যাঁ, এখানে কোন ক্লায়েন্টের অ্যামাউন্ট কত নিছো, এখানে যত ক্লায়েন্ট আছে তোমার সমস্ত ক্লায়েন্টের হিস্টোরি দেখতে পাবা। লাস্ট 30 days, কারেন্ট মান্থ, লাস্ট 12 মাস, ঠিক আছে। এভাবে সার্চ করলে তুমি তোমার ফুল ক্লায়েন্টের হিস্টোরি দেখতে পাবা। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে আমাদের সার্টিফিকেট অফ আর্নিং। এটা দেখবা তোমাদের বিভিন্ন জায়গায় লাগে, অর্থাৎ তোমার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তুমি কত ট্রানজেকশন করছো সেই অ্যামাউন্টটা দেখাইতে, ঠিক আছে। এটাতে বিভিন্ন ব্যাংকে লোন নিতে গেলে তোমাকে বলবে তোমার আপওয়ার্কে স্টেটমেন্ট দেন, এটাই সেই স্টেটমেন্ট বা সার্টিফিকেট অফ আর্নিং, ঠিক আছে। তো এটা তুমি যে কোনো সময় ডাউনলোড করে ব্যবহার করতে পারবে, বা বিদেশে যাওয়ার জন্য এটা অনেক কাজে দেয়। আচ্ছা, তারপর হচ্ছে উইথড্র আর্নিং, এটা তো বুঝছো, গেট পেইড, ট্যাক্সের ফর্ম টর্ম এগুলো আমাদের ডান। এরপর দেখতেছি আমরা মেসেজ নামে একটা অপশন, যেখানে আমরা ক্লায়েন্টের সাথে মেসেজ করতে পারি, খুব সিম্পল। আচ্ছা, এরপরে হেল্প, এটার দরকার নাই, এটা হচ্ছে বিভিন্ন প্রিমিয়াম সার্ভিসের জন্য, কোনো দরকার নেই। আমরা নোটিফিকেশন এখান থেকে দেখতে পাবো। আপওয়ার্কে সাপোর্ট কিভাবে নেয় এটা একটু দেখে নিয়ে আসো। হেল্প সেন্টার নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করলাম। হেল্প সেন্টারে যাওয়ার পর আমার ক্লায়েন্টের সাথে আমার কোনো একটা প্রবলেম হয়েছে, আমি আসলে কেমনে সাপোর্ট নিব, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে কোনো কাস্টম জিনিস বা চ্যাট ট্যাট দেখতেছি না, হ্যাঁ। আচ্ছা, চ্যাটবট বা কিছু দেখতেছি না। তো তুমি কি ফ্রিল্যান্সার, এজেন্সি না ক্লায়েন্ট? আমি ফ্রিল্যান্সার, ঠিক আছে। তোমার কি নিয়ে সমস্যা হচ্ছে, ধরো আপওয়ার্কের প্রজেক্ট নিয়ে সমস্যা হচ্ছে বা অ্যাকাউন্টের কোনো ঝামেলা। তো যে কোনো একটা সেকশনে ঢুকো, যে কোনো একটা সেকশনে ঢুকো। ঢুকার পর তুমি দেখবা একটু নিচের দিকে কন্টাক্ট সাপোর্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে। এইবার এটাতে আমি ক্লিক করলাম। এই কন্টাক্ট সাপোর্টে ঢোকার পর তোমরা চাইলে লিঙ্কটা রেখে দিতে পারো, হ্যাঁ। আমি জুমের চ্যাটে কন্টাক্ট সাপোর্টে আসার ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিছি তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিলে এখন আমরা, কি ব্যাপার, চ্যাটবট দেখে না কেন? ও, চ্যাট উইথ সাপোর্ট নামে একটা বাটন দেখতে পাচ্ছি। এখন এখানে আমি যাই লিখি, ও আমাকে বট দিয়ে রিপ্লাই করাবে। আচ্ছা, তখন আই নিড অ্যাকাউন্ট সাপোর্ট, হ্যাঁ, অ্যাকাউন্ট সাপোর্ট লিখলাম, হ্যাঁ। ও তখন তোমার বলবে আচ্ছা অ্যাকাউন্ট সাপোর্টে তোমার কি সমস্যা ডিসক্রাইব করো, এবার ব্লক ধরায় দিবে, ঠিক আছে। এরকম ঝামেলা। এই জন্য আমরা কি করব, এই ঝামেলা থেকে বাঁচার জন্য, আরে আবার এত কিছু কি চাই, আমরা এখানে একটা ট্রিগার ওয়ার্ড আছে উইচ ইজ এজেন্ট। আচ্ছা দেখো, এজেন্ট, আই নিড ডাইরেক্ট এজেন্ট, আরে বানানি ভুল করলাম, লিখলাম, হ্যাঁ, আই নিড ডাইরেক্ট এজেন্ট। এখন ও বলছো তোমার ইস্যুটা কি, লেখো আই এম ফেসিং অ্যান ইস্যু উইথ মাই ক্লায়েন্ট, হি ইজ নট হ্যাপি উইথ দ্য ওয়ার্ক, হাউ টু রিজলভ দ্য ইস্যু। জাস্ট আমি লিখলাম কিছু একটা, তোমরা তোমাদের প্রবলেমটা লিখে সেন্ড করবা। ভালো করে খেয়াল করো সিস্টেমটা। সেন্ড করে দেওয়ার পর আমরা এখন ওরা কি করবে, একটা টিকিট ওপেন করবে। আচ্ছা, এবার দেখো আমাকে স্টিল আর্টিকেল ধরায় দিছে। এখন আমরা লিখবো কি, আই নিড মোর হেল্প। তখন তোমাকে
বলবে তুমি ফ্রিল্যান্সার না এজেন্সি? আমি ফ্রিল্যান্সার। এবার দেখো চ্যাট উইথ আস আর একটা ক্রিয়েট টিকেট। আচ্ছা, চ্যাট উইথ আসে ইনস্ট্যান্ট প্রবলেম গুলা সলভ করা যায়। হ্যাঁ, তোমার অ্যাকাউন্টের একটা প্রবলেম হয়েছে, অ্যাকাউন্ট ডিলিট করবে, অ্যাকাউন্ট এই করবা সেই করবে, বিভিন্ন প্রবলেম, তুমি জাস্ট চ্যাট উইথ আস দিবা, তোমার সাথে ইনস্ট্যান্টলি প্রবলেম গুলো সলভ করে দিবে। আচ্ছা, আর যেগুলো লেন্দি সলিউশন, যেমন আমার একটা ক্লায়েন্ট ঝামেলা করতেছে, বা আমার কোনো একটা প্রবলেম চলতেছে, বা আমার অ্যাকাউন্টে কোনো একটা ইস্যু হয়েছে, ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন লিমিট করছে, তখন তুমি কি করবা? ক্রিয়েট আ টিকেট। আচ্ছা, তো আমরা একটা টিকিট ওপেন করব। ওরা বলতেছে প্রবলেমটা কি নিয়ে, আমার বিলিং নিয়ে প্রবলেম হচ্ছে, যেমন আই এম ফেসিং ইস্যু উইথ পেওনিয়ার। ঠিক আছে, সেন্ড করে দিবা, শেষ, আর কোনো কাজ নাই তোমার। এবার 24 ঘন্টা পর তুমি এই ড্রপ ডাউনে এসে সাপোর্ট রিকোয়েস্ট নামে যে অপশনটা আছে এখানে চলে যাবা। এই যে তোমার ছবির পাশে ক্লিক করে সাপোর্ট রিকোয়েস্ট। এবার দেখো আমার কত কত টিকিট ওপেন করে, দেখছো? আচ্ছা, তো এখানে তুমি তোমার ইস্যুগুলা দেখতে পাবা, এবং সেই ইস্যুগুলা তুমি একটা টিকিট ওপেন করছো সেটা দেখতে পাবা, সেটা রিপ্লাই কি আসছে সেটাও দেখতে পাবা তুমি। এবার এটা মেলও পাবা, মেল থেকে রিপ্লাই করলে এখানে অটো চলে আসবে, আবার এখান থেকে রিপ্লাই করলে মেলে অটো চলে যাবে। তাইলে এখানে মেল চালাচালির মাধ্যমে যে কোনো প্রবলেমের সলিউশন করবা, সিম্পল, তাই না? গেল আপওয়ার্কের সাপোর্ট। তাহলে আমাদের আপওয়ার্কে ইন্টারফেস গুলো ক্লিয়ার, রাইট? আচ্ছা, আমরা কত নম্বর স্লাইডে ছিলাম? আমরা সবগুলো ইন্টারফেস দেখে ফেলছি, ক্লায়েন্ট চুজিং জানি, প্রপোজাল সাবমিট দেখছি, কভার লেটার কিভাবে লিখতে হয় দেখছি, প্রোফাইল হাইলাইটস ডান। এই প্রোফাইল হাইলাইটস দেখাইছে না তোমাদের বিট করার সময়? ওই যে 4টা জিনিস হাইলাইট করা যায়। কেউ কথা জি বল। ভাইয়া, ওইটা দেখানো হয়েছে। গেটিং ইন্টারভিউড, এটা আবার কি জিনিস? একটা ক্লায়েন্ট যখন তোমাকে মেসেজ করবে, দ্যাট ইজ দ্য ইন্টারভিউ। যেমন আমি এখানে মেসেজে গেলাম, মেসেজে যাওয়ার পর এই যে আমার সাথে ক্লায়েন্টের কথাবার্তা চলতেছে, এটাকে ইন্টারভিউ বলতেছে। ওকে। আচ্ছা, ইন্টারভিউ করার সময় তোমার ক্লায়েন্ট স্কাইপ সবাই ইনস্টল করে রাখবা, স্কাইপ, জুম, হোয়াটসঅ্যাপ, গুগল মিট এবং স্ল্যাক। স্ল্যাক আবার কি জিনিস? স্ল্যাক হচ্ছে একটা ক্লায়েন্টের সাথে যখন আমি কথা বলি, আমরা ধরো কোনো একটা চ্যাটিং করি কিসের মাধ্যমে? মেসেঞ্জার চ্যাট, রাইট? আচ্ছা, বাইরের ক্লায়েন্টরা মেসেঞ্জারে চ্যাটিং পছন্দ করে না, ওরা কমিউনিকেশনের জন্য স্ল্যাক নামে একটা কমিউনিকেশন টুল ব্যবহার করে। তো এই slack.com নামে একটা ওয়েবসাইট আছে, এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলাবা। তো ও তোমাকে ইনভাইটেশন পাঠাবে স্ল্যাকে, বলবে যে আমি তোমাকে স্ল্যাক ইনভাইটেশন পাঠাইছি, মেল চেক করে সেই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করলে তুমি এরকম একটা ইন্টারফেসের ভিতরে ঢুকে যাবা। আর এরকম একটা, যেমন ওয়ার্ডপ্রেস বাংলাদেশের, আমি একটা আহ, এটা আমাদের ওয়ার্ডপ্রেস বাংলাদেশের অফিসিয়াল স্ল্যাক আর কি। আচ্ছা, তো এই স্ল্যাকের ভিতরে তোমাকে বিভিন্ন মানুষজন বিভিন্ন কথাবার্তা বলবে। ধরো তোমার ক্লায়েন্ট আর কি, হ্যাঁ, তোমার ক্লায়েন্ট তোমার যে সমস্ত মেসেজগুলো আছে তোমাকে, ধরো এরকম ডাইরেক্টলি তুমি মেসেজ করো, যেমন এটা হাসিন হায়দার ভাইয়ের প্রোফাইল। তো ক্লায়েন্ট তোমাকে এখানে মেসেজ করবে, আপডেট গুলো এখানে দিবে, হ্যাঁ এর দূর হয়েছে। ক্লায়েন্ট আপওয়ার্কের চ্যাটে গিয়ে কথাবার্তা বলতে অভ্যস্ত না, তাহলে কি করলো? ক্লায়েন্ট তোমার সাথে কথা বললো এই স্ল্যাক অ্যাপের মাধ্যমে, এবং তুমি স্ল্যাকের মোবাইল অ্যাপটা ডাউনলোড করে রাখবা। কোনো ক্লায়েন্ট মেসেজ দিলে টং করে সাউন্ড করবে, মোবাইলের অ্যাপ দিয়ে অ্যাক্সেস করে ফেলাবা। তাহলে স্ল্যাক অবশ্যই ইনস্টল করবা, স্কাইপ ইনস্টল করবা, এই দুটো তোমাদের নাই সাধারণত। হ্যাঁ, ক্লায়েন্টদের সাথে যখন ভিডিও কলে কমিউনিকেশন করবা, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা লাগবেই তোমাদের। তো এটা আমরা ফাইবার ক্র্যাশে সাধারণত দিয়ে থাকি, তারপরও আপওয়ার্ক ক্র্যাশে
তোমাদেরকে আমি এই প্লে লিস্টটা দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো ভিডিও কমিউনিকেশনের, আমাদের লাইভ ক্লায়েন্টের ভিডিও কমিউনিকেশনের ভিডিও আছে। তো এগুলো একটু যদি ঠান্ডা মাথায় দেখো, এই যে লাইভ ভিডিও কমিউনিকেশন, ফুল প্লে লিস্ট। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, অনেকগুলো আছে এরকম, হ্যাঁ, ভিডিও কমিউনিকেশন। দেখবা কি বলতেছে, বুঝবা, শোনার চেষ্টা করবা, পুরো ভিডিওগুলো দেখবা, একদম কমপ্লিট আইডিয়া হয়ে যাবে। যাদের আসলে মানে ভিডিও কলের কথাবার্তার আইডিয়া নেই, তারা বুঝে যাবা যে এখানে অনেক ভিডিও আছে। ঠিক আছে, যে দেখবা লাভবান হবা, আর যে দেখবা না তার তো কিছু করার নেই। ক্লায়েন্ট এসে মিটিং করতে বলবে, তখন ভয় চয়ে পেয়ে চলে যাবা। সুতরাং দয়া করে নিজ দায়িত্বে তোমরা এই ভিডিও প্লে লিস্টটা শেষ করবা। বিশেষ করে ভিডিও যেগুলো আছে, এখানে কিছু চ্যাটিং কমিউনিকেশন আছে ফাইবারের, চ্যাট কমিউনিকেশনের দরকার নেই, জাস্ট ভিডিও কমিউনিকেশন গুলো দেখো, তাইলেই হবে। আচ্ছা, কোনো ক্লায়েন্ট যদি মিটিং সেট করে, টাইম বি নামে একটা সফটওয়্যার আছে, এইটা দিয়ে তুমি টাইমটাকে কনভার্ট করতে পারো। এখন অবশ্যই সফটওয়্যারটা ফর লাগে না, ডাইরেক্ট গুগলে দিলেই হয়। যেমন ক্লায়েন্ট বললো লেটস ডু এ মিটিং 10 p.m. EST, ধরো লেটস ডু এ মিটিং 10 p.m. EST, তাহলে তুমি 10 p.m. EST ইকুয়ালস টু বাংলাদেশ টাইম লিখে গুগল করবা। তাহলে তোমাকে দেখাইতেছে যে আগামীকালকে সকাল 8টার সময় তোমার বাংলাদেশি টাইম। তুমি এখন চিন্তা করো ওই টাইমে ক্লায়েন্টের সাথে মিটিং করতে পারবা কিনা। ধরো 8টায় তুমি উঠতে পারবা না, উঠবা সকাল 10টায়। তার মানে 10 p.m. ESTর জায়গায় যদি 11:59 p.m. EST হয়, তাহলে তুমি পারবা। তাহলে ক্লায়েন্টকে বলো প্লিজ লেটস ডু দ্য মিটিং আফটার 2 hours, তাইলেই হবে। কারণ হচ্ছে ক্লায়েন্টের সাথে যখন তুমি মিটিং করবা, মিটিং যদি মিস করো, ক্লায়েন্টরা অনেক ক্ষেপে যায়, রাগ করে, প্রফেশনাল না ধরেই নেয়। সুতরাং ক্লায়েন্টের সাথে ফ্লেক্সিবলি মিটিংগুলো করতে হবে। ক্লায়েন্টের সাথে প্রফেশনাল বিহেভ করবা, অনেস্ট থাকবা, খুব বেশি রিকোয়েস্ট করবা না। যতই প্রবলেম থাক তুমি একবার রিকোয়েস্ট করবা, সে যদি দেওয়ার হয় একবারই দিয়ে দিবে। রেটিং খারাপ দেখ, রিভিউ খারাপ দেখ, বারবার আমাকে প্লিজ রেটিং চেঞ্জ করে দাও, প্লিজ কাজটা দাও, এই ধরনের কথাবার্তা একদমই কখনো বলবা না। আমার কমিউনিকেশন একটা ক্লাস থাকবে, সেখানে আমি আরো ডিটেইলে বলবো। আচ্ছা, তো আমাদের আজকের স্লাইড 45 নম্বরে শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা এই যে ক্লায়েন্ট হ্যান্ডেলের ফ্যাক্ট গুলোতে চলে যাব। 45 নম্বর স্লাইড পর্যন্ত আমাদের আজকের ভিডিওটা শেষ হইলো।